তবে ইমানদারের একটা গুনাহ, যেই গুনাহ ইমানদার পছন্দ মনে করে করে। কেউ বলতে পারবে না যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা বান্দা গুনাহ করে, তবে হ্যাঁ, বেঈমানদের গুনাহ একরকম, ইমানদারদের গুনাহ একরকম। বেঈমানরা গুনাহ করে, ইমানদাররাও গুনাহ করে। পার্থক্য কোথায়? বেঈমানরা নারী নিয়ে পড়ে থাকে, মদ নিয়ে পড়ে থাকে। ইমানদার নারী মদ নিয়ে পড়ে থাকে না। বেঈমানরা ঘুষের টাকা, সুদের টাকাকে হালাল মনে করে খায়, ইমানদার ওটাকে হারাম মনে করে ছুঁয়ও না। কথা বলেন ঠিক না? আপনারা খান, খাইলে বলেন না, খাইলেও ওটা বলবে না, জানে যে এটা হারাম, এটা খাওয়া যায় না, খাইলেও বলা যায় না। কিন্তু বেঈমান যারা, এরা এটাকে নাম পাল্টায় দিয়া খায় এবং জায়েজ মনে করে খায়। আমাদের দেশে ঘুষের কারবারি, সুদের কারবারি কম না একটু বেশি? জোরে বলেন, বেশি না কম? বাড়ি করতেছে তো সুদের টাকায়, গাড়ি কিনতেছে তো সুদের টাকায়, ব্যবসা করতেছে তো সুদের টাকায়। একাই সুদ খানকা ভাই, সুদ ছাড়া কি গতি আছে নাকি? খায় তো খায়, আবার গর্ব মনে করে খায়, গর্ববোধ মনে করে নিজেকে যে আমি খাই, কি হয়েছে? ইমানদার আর বেঈমানের গুনাহ আলাদা আলাদা, এক না। ইমানদার একরকম গুনাহ করে, বেঈমান ভিন্ন রকম গুনাহ করে। ইমানদার মানুষের জায়গা চুরি করে, এক জায়গাকে 10 জায়গায় বিক্রি করে বেঈমান। বেঈমান মানুষের জায়গা চুরি করবে এবং একই জায়গাকে 10 জায়গায়, 14 জায়গায় বিক্রি করবে। একটা ফ্ল্যাট 20 জনের কাছে বিক্রি করবে, এটা বেঈমানের কাজ। ইমানদার এগুলো করবে না। তবে ইমানদারের একটা গুনাহ, যেই গুনাহ ইমানদার পছন্দ মনে করে করে।